হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি এবং আমাদের পুরো দেশটাকে যারা ভালো রাখছে, বড় মার কাছে প্রার্থনা করি যেন তারা সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে। আর আজকে আমি নিয়ে এলাম এই যে কালো ছোলা ভাজার প্যাকেট দেখছো, এই ছোলা ভাজার প্যাকেট দিয়ে আমি কি বানাই বলো তো? আমি বানাবো ছোলা দিয়ে ছাতু। তোমরা ছাতু কিনে খাও, আমিও ছাতু কিনে খেতাম জানো তো, কিন্তু বন্ধ করে দিয়েছি কিনে খাওয়া। কারণ কি জানো, সত্যেন্দ্র ছাতুর প্যাকেটে আমার বলতে আপত্তি নেই, তেল চিটিয়ে গন্ধ বেরোচ্ছে আজকাল, তাই ওটা খাওয়া ছেড়ে দিয়েছি। পাড়ায় পাড়ায় গাড়ি করে আসে যে ছোলা ভাজাগুলো, তারা সামনে দাঁড়িয়ে তোমাকে ছাতু বানিয়ে দেয়। সেখানে আমি একদিনকে ছাতুর বস্তায় দেখেছি ছোলার মধ্যে পোকা। তাহলে আমি কোনটা ভালো খাচ্ছি বলো? পয়সা দিয়ে কিনে রোদে দাঁড়িয়ে আমি কেন খাবো ওরকম জিনিস? তাই আমি চিন্তা করলাম, ছোলা দিয়ে তো ওরা গুঁড়িয়েই দিচ্ছে, তাহলে এইটা আমি বাড়িতে কেন করব না? মিক্সি তো আমার কাছেই আছে। তাই এবার থেকে ছোলা ভাজা আনা শুরু করেছি। ছোলা ভাজার একটা প্যাকেট নিয়ে আসা হলো, আনতে বলেছিলাম। সেইটাকে নিয়ে আমি আজকে কীভাবে ছাতু বানাবো তোমাদের দেখাই। চলো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করলাম, কারণ শুকনো কড়াইয়ের মধ্যে আমাকে ছোলাগুলো নাড়তে হবে। দেখিনি গরমটা কেমন হয়েছে। হ্যাঁ, গরম হয়েছে। এবারে আমি এক প্যাকেট ছোলা কেটে ওর মধ্যে দিয়ে দেবো। একটারও কিন্তু খোসা ছাড়াবো না। যাদের পেটের প্রবলেম থাকে, যে ডাইজেস্ট খুব সমস্যা থাকে, তারা কিন্তু খাবে না। কিন্তু আমি বলবো হাই ফাইবার থাকে এর মধ্যে, যেটা খোসাগুলো সমেত যদি তুমি গুঁড়িয়ে নাও। আমি কিন্তু খোসা সমেত গুঁড়িয়ে নিই, কারণ ফাইবারটা আমাদের শরীরে খুব দরকার আছে। তাই আমি একটা খোসাও ফেলবো না। এমনিও তো ছোলা যদি কাঁচা থাকে ভেজে তো আমরা খোসা সমেতই খাই, তাহলে ভাজার পরে ছোলার খোসাটা ফেলবো কেন? অনেকে পছন্দ করে। আমিও কিন্তু এরকম যদি ছোলা আসে, যদি ছোলা বাদাম ভাজা খাই, তাহলে কিন্তু প্রত্যেকটা খোসাকে আমি ছাড়িয়ে ফেলি। দেখো, একটা কাঠি বেরোলো লম্বা মতন, এটাকে ফেলে দিই। তো আমি এটাকে একদম একদম লো ফ্লেমে ভালো করে গরম করে নেব। ভাজা ছোলা তো আর ভাজতে লাগবে না, তাই শুধু গরম করে নেব। আর বেশি আমি করি না, অল্প অল্প করে আমি তৈরি করি। দেখো আমি কিভাবে করে রাখছি। আমি এটা আমার খুব কাজে লাগে জানো তো। আমি অনেকবার ট্রাই করেছি। আমি একটু বাইরে যাব, তাই আমি ভাবছিলাম যে একটু ছাতু বানিয়ে নিয়ে যাই, তাহলে আমাকে আর কিনে খেতে হবে না। তাই আমি আর ছাতু কিনে খাওয়াটা, সত্যি কথা বলতে আমি দেখেছি ছাতু কিনে কিনে খাওয়াটা কোনো সেফ লাগে না গো, একদমই ভালো লাগে না। তাই জন্যই আমি নিজে বানিয়ে এটা প্রেফার করি। আর সবাইকে আমি একটাই কথা বলবো, যদি তোমরা ছাতু খেতে চাও, ছাতু যদি বাইরে যাও, জলের বোতলের মধ্যে ছাতু আর চিয়া সিড, লেবু, নুন দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে শরবত মতন বানিয়ে নিয়ে যাবে। অনেকক্ষণ বাইরে থাকলে একটু জলের মতন খেলে ওটা তোমার পেটও ভরা থাকবে। আমি কিন্তু তাই করি। অনেকক্ষণের জন্য যদি বাইরে যাই, আমি বোতলে করে এটা গুলে নিয়ে বেরোই, যাতে আমার খেতে সুবিধা হয়। তোমরা একটু বেরিয়েও দেখবে, খেয়ে শান্তি পাবে। এবং বাইরের খাবার তো খাওয়া ভালো নয়, জলের সাথে ছাতুটা গেলে তবু পেটে একটু থাকবে, বলে দিলাম তোমাদের। দেখো, এমন কিছু হাতি ঘোড়া কাজ নয়, দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই একটা মিক্সির জারটা আমার তো সবারই ঘরে থাকে, তো আমি গ্রাইন্ড করে নেবো, শুধু গ্রাইন্ড করে নেবো, আর কিচ্ছু নয়। দেখো আমি একটা খোসাও কিন্তু ফেলছি না, প্রত্যেকটা খোসা সমেত আমি গুঁড়ো করব। গুঁড়োটা এত সুন্দর মিহি হয় যে তুমি বুঝতেই পারবে না যে খোসা সমেত গুঁড়ো হয়েছে। শুধু একটু ছিটছিট কালো কালো ছিটছিট থাকে। দেখো আমি কিভাবে গুঁড়ো করলাম। এই দেখো, দেখো কিছু বুঝতে পারছো? সেই ছোলাগুলো দিয়ে আমি কিন্তু ছাতু বানিয়ে নিলাম। এই ছাতুটা এবার জলে গুলে নাও, একটু লেবু দাও, একটু নুন দাও। অনেক রকম করে ছাতু খাওয়া যায়। আর একটু গোলমরিচের গুঁড়ো, যেটা আমি খাই। আমার লেবু যখন থাকে না, তখন আমি বাতাসা দিয়ে গুলে খাই, ভালো লাগে খেতে। একটু করে ছাতুর শরবত খেলে অনেকক্ষণ পেটে থাকে। কিছু খাবার না থাকলেও এইটা পাবে। যাক, এই ছোট্ট একটা জিনিস বানিয়ে তোমাদের দেখালাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কেমন? যারা আমার চ্যানেলে নতুন, তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সমস্ত বন্ধুদের বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। যে যেখানে থাকো খুব ভালো থাকো। আর যারা আমাদের দেশকে পাহারা দিচ্ছে, বড় মা তুমি তাদের রক্ষা করো, এটা আমি সবসময় বলি। তোমরাও তোমাদের দেবতাদের বলো। আজকের মতো টাটা, আবার দেখা হবে